হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। পোশাক হয়ে গেছে ছোট, তাই লজ্জা হারিয়ে গেছে। লুচি হয়ে গেছে পিজ্জা, তাই সত্যি হারিয়ে গেছে। ফুল হয়ে গেছে প্লাস্টিকের, তাই সুগন্ধটাই হারিয়ে গেছে। মেয়েদের ঠোঁটে উঠেছে লিপস্টিক, তাই আলতা সিঁদুর শাখা সব সব যাবে কেমন হারিয়ে গেছে। বিদ্যালয় ঢুকে ব্যবসা, তাই শিক্ষা হারিয়ে গেছে। তালা হয়ে গেছে পাসওয়ার্ড, তাই আজকে সুরক্ষাটাই হারিয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া হয়ে গেছে পরিবার, তাই তো আমাদের সব সম্পর্কগুলি হারিয়ে গেছে, সব সম্পর্কগুলি হারিয়ে গেছে। এইসব সম্পর্ক ভাগাভাগি খেলাগুলো তুমি বন্ধ করো বাবা। সম্পর্ক ভাগাভাগি খেলা তো তোর দাদাই শুরু করেছেন ছোট কথা। বড় বৌদির সঙ্গে মিথ্যে ওর বদনাম দিয়ে আমাদের সংসারটাকেও ভেঙে দিল। বেশ করেছিলাম, যদি মিথ্যা বদনাম দিয়ে সংসারটা আমি ভাঙতে না পারতাম, আর ওই সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো ওই শয়তান জেঠু, শয়তানি জেঠিমা। সংসারের সমস্ত কাজ আমি করছি, এমনকি তোমার বাবা এতদিন তোমার সমস্ত সম্পত্তি ভোগ করেছে। এবার সেই সম্পত্তি থেকে তোমার ভাগটা বুঝিয়ে দে। কথা তো ঠিকই বলছো, জেঠুর উচিত ছিল তোমার ভাগটা তোমাকে বুঝিয়ে দেবে। আরে আছে, আছে তো শুধুমাত্র ওই বাবার তৈরি বসত ভিসেটা। এখন দেখি সেগুলোর মতো তার উপরে নজর পড়েছে। সে তুমি চাই বলো বাবা, ও তোমার ওই বাবার সম্পত্তি আমি ঠিক আদায় করেই ছাড়বো। আমিও চলি বাবা, না হলে আমার লেট হয়ে যাবে। চলি। ভগবান, এই যুগের সমস্ত মানুষগুলো কেন যে এত স্বার্থপর হয়ে গেল, আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। বিদেশি শিক্ষায় শিক্ষিত আর স্বদেশি মানুষগুলো মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি তাই তো আকাশ ছিল। ফুটবল কাবাডি আজকে কিশোরগুলো হাবেজের হাতে তাই তো আজকে মদের মতো মানুষগুলো তো স্বার্থপর হয়ে গেছে। সবটা সিন্ডিকেটের ভিড়, সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ভাব, সেই সন্তান বড় হয়ে আজ যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ানো বড় ভেঙে আজ সেই মেয়ের ভাব চলে না। যে কামার রাজ্য হতে উঠতে, যে কামার রাজ্য হতে উঠতে পৃথিবীতে আজ ফাটল ধরেছে, পৃথিবীতে আজ ফাটল ধরেছে। চোখের জলটা দিয়েছে মনে, খবরের কারণে হেডলাইন হয় বাবা মা কাঁদছে বিদ্যার নামে, বাবা মা কাঁদছে আমি বাইরে রোগী দেখতে গেলে ব্যাংক পত্র বই নিয়ে যাচ্ছি, অথচ বিনি পয়সা এইসব করে কি লাভ? তোমার সাথে কি ওই গরিব মানুষগুলোর সেবা করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া মানুষের সেবা করা
বাবু, তাই না বলো? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তুই কি জানিস রে মা, এই যুগে কটা মানুষ মানুষের সেবা করে? যারা করে না তারা ভুল করে, কিন্তু আমি কেন জেনে শুনে সেই ভুলটা করতে পারবো জানো? আচ্ছা হয়েছে। আচ্ছা এখন তার খবরটা কি? তুমি কার কথা বলছো ডাক্তারবাবু? দিন রাত যার স্বপ্ন দেখে যায়, যার নাম শুনলে তোমার মুখটা লজ্জায় রাঙা হয়ে যায়। তুমি যদি বলো না ডাক্তারবাবু। না রে মা না, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। এবার ওই সিদ্ধার্থ বাবুর ছেলে সিদ্ধার্থকে বলে বিয়েটা করতে হবে নাকি? একদম ঠিক কথাই বলেছে ডাক্তার। তুই জানিয়েছিস তোর বোনের কথা? না গো ডাক্তারবাবু, আমি যতবার জানাতে চেয়েছি ততবার আমি জানাতে পারিনি। আমি তাকে বলতে পারিনি যে আমার মনে আমার মনে কত প্রেম যে মাছগুলোকে ছেড়ে যায়, না বলতেই ঝরে যায়। বিশাল ভালোবাসার স্বপ্ন দেখেছি। আমি যে চোখ বন্ধ করতে দেখতে পাই ওটা শুধু আমার স্মৃতিতে ওর পড়ানো আমার হাতের সাথে বলে আমি একটু ছোট্ট কুড়ে ঘরে বাসা বাঁধতে চাই গো। রাতের নীল আকাশে হঠাৎ একটা কালো কুচকুচে মেয়ে গেছে প্রচন্ড শব্দ করে বাজ হয়ে যায়। সেই বাজের শব্দে তোর মুখটাকে ঝলসে যায়। হয়তো বলছি সময় থাকতে থাকতে সিদ্ধার্থকে বলেছি তোর মনের কথা, তুই সিদ্ধার্থকে ভালোবাসিস। আমি তোকে বলে দেবো যে আমি তোকে ভালোবাসি। আরে বিয়ে নিয়ে ভাবিস না, ওর বিয়ের সমস্ত ব্যবস্থা আমি দায়ী থেকে করি। তুই শুধু সিঁদুরকে রাজি পাই, রাজি হয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই হয়ে গেছে। এরপর পানি থেকে লগ্ন ঠিক করতে হবে, আর ধরুন এটাও হয়ে গেছে। তারপর কেনাকাটার জন্য ভাবিস না, কেনাকাটার জন্য যা লাগবে আমি সব দেবো। তাহলে তো হয়েই গেল। পরে ধুতি পাঞ্জাবি ফুলের ধরুন এটা হয়েই গেছে। এরপর আলমারি ড্রেসিং টেবিল বিয়ের ফুলসজ্জার খাট ধরুন এটা হয়েই গেছে। ওটার টাকা একটু শক্ত থেকে কিনো যাতে ভেঙে না যায়। প্রাণ দরজা নেই রে বাবা। তারপর দিন কাল রাত্রি কেউ কারো দেখবে না, না 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 কারো মুখে দেখবে না। তারপর ফুলসজ্জা হয়ে গেলে সেটা আমি ভালো করেই জানি। 10 মাস 10 দিন না হতে হতে মানে বাচ্চা সেটা হয়েই গেছে। মাটিতে চটের ওপর মাটিতে চটের ওপর
আমার কিছু পেল না কিছু পেল না চাঁদের পানা মুখ যে আমার দেখতে দিল না দেখতে দিল না চাঁদের পানা মুখ যে আমার দেখতে দিল না 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 আর কত বাজাবি রে আর কত বাজাবি ওরে দা তোদের কর্তাকে দা শোন 1000 টাকা এক ভরি সোনা আর একটা নতুন শাড়ি না দিলে আমি কিন্তু তোমাদের বাচ্চা ফেরত দেবো না। তোকে আমি কতবার বলেছি এখানে তুই আসবি না? কেন রে দাদা কেন বলি তোর ভয়? তোর মুখ দেখতে ইচ্ছে করে না তাই। তোর মতো শয়তানের নিঃশ্বাসে এখানকার বাতাস বিষাক্ত হয়ে যায়। এটা তুই একদম হক কথা বলেছিস রে দাদা, এটা তুই একদম হক কথা বলেছিস। সারপোকা রে দাদা সারপোকা এ বড় লোকের ঘরেই থাক আর গরিব লোকের ঘরেই থাক। বংশ বৃদ্ধি করবে রে দাদা বংশ বৃদ্ধি করবে বেশি বাড়াবাড়ি করি রে দাদা। তাহলে তোকে এই পচা ডোবায় চুবিয়ে